হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 12-এর পোয়েম ওয়ান কিলিং এ ট্রি রিটেন বাই গিভ প্যাটেল এই পোয়েমটা থেকে ব্রড কোশ্চেন নিয়ে এসেছি 2021-এ পরীক্ষার্থীদের জন্য। যারা 2021-এ পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 6 মার্কের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। চলো আমরা কোশ্চেনগুলো দেখি। এক নম্বরের কোশ্চেন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইন দ্য পোয়েম। বলছে কীভাবে কবিতায় বৃক্ষের বৃদ্ধিকে কবি বর্ণনা করেন। অথবা আর একটা কোশ্চেন হবে দেখো, ডিসক্রাইব ইন ডিটেল দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। অথবা প্রথম স্তবকে বৃক্ষের বৃদ্ধি বিশদে বর্ণনা করে। এই দুটো কোশ্চেনের অ্যান্সার একইভাবে আমরা লিখব। চলো অ্যান্সারটা শুরু করি। অ্যান্সারটা দেখি কীভাবে আমরা লিখি। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা the poet describes the slow and steady growth of a tree over the years। বলছে প্রথম স্ট্যাঞ্জাতে ফার্স্ট স্ট্যাঞ্জায় বা প্রথম স্তবকে কবি বছরের পর বছর ধরে একটি বৃক্ষের ধীর ও স্থায়ী বৃদ্ধি বর্ণনা করেন। ইট ব্রেক্স ওপেন দ্য সারফেস অফ দ্য আর্থ। বলছে মাটির উপরিভাগ ফুঁড়ে অ্যান্ড রাইজেস আউট অফ ইট, এটি নির্গত এবং বিকশিত হয়। ইট ফিডস আপন দ্য সলিড এক্সটেরিয়র অফ দ্য আর্থ। পৃথিবীর কঠিন বহির্ভাগে সেটি খাদ্য গ্রহণ করে। ইট ড্রেন্স আওয়ে অল দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল অ্যান্ড কনজিউমস দ্য ভাইটালিটি অফ দ্য আর্থ। মাটি থেকে এটি সকল পুষ্টিকর উপাদান নিঃশেষিত করে এবং পৃথিবীর থেকে প্রাণরস বিশেষণ করে বা শোষণ করে। ইট টেক্স ইন মেনি ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার টু গ্রো ইনটু এ জায়েন্ট শেপ। বলছে বহু বছরের সূর্যালোক, এয়ার অর্থাৎ বাতাস, অ্যান্ড ওয়াটার এবং জল টু গ্রো ইনটু জায়েন্ট শেপ, এটা গ্রহণ করে তার দৈত্যাকার বা জায়েন্ট শেপে বিকশিত হয়। দৈত্যাকারে বিকশিত হয়। এখানে জায়েন্ট শেপ কথার অর্থ হচ্ছে দৈত্যাকার। তারপরে দেখো, দ্য ট্রি হ্যাজ টেকেন ডিপ রুট ইন দ্য সয়েল অ্যান্ড লিভস কিপ কামিং আউট অফ ইটস লেপ্রাস হাইড টু রিনিউ দ্য সাইকেল অফ লাইফ। বলছে মাটির গভীরে বৃক্ষটি শিকড় প্রথিত, বৃক্ষের মূল প্রথিত এবং পত্রগুচ্ছ তার কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত বাকল থেকে জীবনচক্র পুনঃস্থাপিত করতে নির্গত হতে থাকে। লেপ্রাস হাইড টু রিনিউ দ্য সাইকেল অফ লাইফ, পুনঃস্থাপিত করতে নির্গত হতে থাকে। চলো তারপরে কোশ্চিন দেখো। আমরা 2 নম্বরের কোশ্চিন দেখো, হাউ ডাজ দ্য ট্রি হিল ইটসেলফ। এখানে হিল কথার অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা। বলছে বৃক্ষটি বা গাছ কিভাবে নিজেই আরোগ্য লাভ করে। অ্যান্সার দেখো, এ ট্রি ইজ সো হার্ডি এ ফর্ম অফ লাইফ দ্যাট ইট ডাইজ হার্ড। একটি গাছ এমনই এক বলিষ্ঠ জীবনের স্বরূপ যে তার সহজে বিনাশ হয় না। হ্যাকিং অ্যান্ড চপিং ডু নট কিল এ ফুল গ্রোন ট্রি কমপ্লিটলি। বলছি হ্যাকিং এবং চপিং একটি পূর্ণ বিকশিত গাছকে সম্পূর্ণরূপে নিধন করে না, সম্পূর্ণরূপে এটাকে শেষ করে দিতে পারে না। হ্যাকিং অ্যান্ড চপিং এর কথা হচ্ছে ছেদন বা কর্তন। বলছে ছেদন এবং কর্তন একটি পূর্ণ বিকশিত বৃক্ষকে সম্পূর্ণরূপে নিধন করতে পারে না। দ্য হোয়াইট অ্যান্ড ওয়েট রুটস এমবেডেড ইন দ্য আর্থ প্রোটেক্ট দ্য ট্রি। সাদা এবং আর্দ্র মূল মাটিতে প্রথিত হয়ে বৃক্ষটিকে বা গাছটিকে নিরাপত্তা প্রদান করে। ইট ক্যান স্টিল অ্যাবজর্ব অল দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, এয়ার, সানলাইট অ্যান্ড ওয়াটার। বলছে মাটি, বায়ু, সূর্যালোক এবং জল থেকে সেটি তখনও সমস্ত পুষ্টিকর উপাদান শোষণ করে। ইট ক্যান স্টিল অ্যাবজর্ব অল দ্য নিউট্রিয়েন্টস, সমস্ত পুষ্টিকর উপাদান শোষণ করে। কোথা থেকে? ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে বা মাটি থেকে। এখানে পৃথিবী না, মাটি থেকে। আর্থ মানে মাটি, এখানে আর্থ বলতে মাটিকে বোঝানো হয়েছে। এয়ার, ফ্রম দ্য আর্থ, এয়ার, সানলাইট অ্যান্ড ওয়াটার। বলছে মাটি থেকে, বাতাস থেকে, সূর্যালোক থেকে এবং জল থেকে। ইট ডাজ নট টেক এ লং টাইম টু হিল আপ দ্য ওন্স ফ্রম দ্য স্যাপ ওজিং আউট অফ দ্য হ্যাকড বার্ক।
কর্তৃত্ব বাকলের চুঁয়ে পড়া রস থেকে ক্ষতস্থান, এখানে ওন্ড কথার অর্থ হচ্ছে ক্ষতস্থান, নিরাময় করতে দীর্ঘ সময় লাগে না। ওই ক্ষতস্থান থেকে আরোগ্য লাভ করতে খুব বেশি সময় লাগে না। ইট ওভারকামস দ্য শক অ্যান্ড পেইন, এটি আঘাত এবং যন্ত্রণাকে জয় করে। মেনি নিউ টুইগস grow out of the scurfy barks, and in course of time, if unchecked, the tree attains its former size. যে মামুরি পড়া বাকল থেকে অনেক নতুন শাখা পল্লব গজিয়ে ওঠে, আবার সেই বাকল থেকে একটা নতুন শাখা পল্লব গজিয়ে ওঠে, এবং যদি নিবৃত্ত না করা যায় তাহলে সময়ের ধারায় গাছটি পূর্বের আকার ফিরে পাওয়া যায়। আবার ওটাকে যদি কেটে ফেলে না দেওয়া যায়, নিবৃত্ত না করা যায়, তাহলে সময়ের ধারায় আস্তে আস্তে আবার গাছটি দ্য ট্রি অ্যাটাইন্স ইটস ফর্মার সাইজ, আবার নিজের পূর্বের আকারে ফিরে যায়। তারপরে কোশ্চিন দেখো, 3 নম্বরের কোশ্চিন দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ how the strength of the tree is exposed to the sunlight. বলছে রৌদ্র কিরণে বা সূর্যের আলোয় গাছটির শক্তি কিভাবে প্রকাশিত হয়ে পড়ে তার একটি বর্ণনা দাও। অ্যান্সার, দ্য হোয়াইট অ্যান্ড ওয়েট রুটস আর দ্য সোর্স অফ স্ট্রেংথ অফ এ ট্রি। বলছে সাদা এবং আর্দ্র মূল একটি গাছের শক্তির উৎস। স্ট্রেংথ, সোর্স অফ স্ট্রেংথ অফ এ ট্রি, সোর্স মানে উৎস, অ্যান্ড স্ট্রেংথ অফ এ ট্রি একটি গাছের শক্তির উৎস। দে হ্যাভ সাঙ্ক ইন ফার্মলি ইনটু দ্য আর্থ, মাটির মধ্যে দৃঢ়ভাবে তারা প্রথিত হয়ে রয়েছে। দে হ্যাভ বিন হাইডিং দেয়ার ফর মেনি ইয়ার্স, মাটি বহু বছর যাবৎ তারা সেখানে লুকিয়ে থাকে। দ্য রুটস ড্র nourishment from the earth and pass other vital nutrients to the tree. যে মূল মাটি থেকে পুষ্টিরস গ্রহণ করে এবং গাছকে তা সরবরাহ করে। The tree is fed and protected by the earth that holds it firmly like an anchor. মাটি গাছকে খাওয়ায় এবং আগলে রাখে, এই মাটি গাছকে নোঙরের মতো দৃঢ়ভাবে ধরে রাখে। এখানে অ্যাঙ্কার কথার অর্থ হচ্ছে নোঙর। সো এ রোপ শুড বি টাইড অ্যারাউন্ড দ্য ট্রি, তাই গাছটির চারিদিকে দড়ি বাঁধা উচিত। দেন ইট হ্যাজ টু বি পুলড আউট অফ দ্য আর্থ, তারপরে এটাকে মাটি থেকে টেনে তোলা হয়। হোয়েন দ্য রুটস আর স্ন্যাপড আউট, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড, যখন মূলকে উপড়ে ফেলা হয় তখনই গাছের শক্তি প্রকাশিত হয়। দ্য ট্রি ইজ দাস ডিপ্রাইভড অফ দ্য বেনিফিট অফ ইটস কানেকশন উইথ দ্য আর্থ, মাটির সঙ্গে সংস্পর্শের সুবিধা থেকে এইভাবে গাছকে বঞ্চিত করা হয়। তারপরে কোশ্চেন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য আপরুটিং অফ এ ট্রি, যে কীভাবে কবি একটি বৃক্ষের উৎপাটন বর্ণনা করেন, কীভাবে একটা গাছকে কাটা যায়। বা এর ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন আছে, মডার্ন ম্যান আউট অফ হিজ ইনডিসক্রিমিনেট গ্রিড অ্যান্ড সেলফিশনেস ডেয়ার্স টু আপরুট নেচার অ্যান্ড ইটস ভেরি সোল, এভালুয়েট দিস স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। বলতে যথেষ্ট লোভ এবং স্বার্থপরতার বশে আধুনিক মানুষ প্রকৃতি এবং তার প্রকৃত আত্মাকে বেপরোয়াভাবে উন্মূলিত করে। ওয়ান কিলিং এ ট্রি কবিতার প্রসঙ্গে মন্তব্যটি মূল্যায়ন করো। অ্যান্সার দেখো, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি এক্সপ্রেসেস ম্যানস ক্রুয়েলটি টু নেচার। ওয়ান কিলিং এ ট্রি কবিতাটি প্রকৃতির প্রতি মানুষের নির্মমতাকে প্রকাশ করে। দ্য ট্রি সিম্বলাইজ নেচার, এই গাছ হলো প্রকৃতির প্রতীক, নেচারের প্রতীক। মডার্ন ম্যান ইজ গ্রিডি অ্যান্ড সেলফিশ, আধুনিক মানুষ লোভী এবং স্বার্থপর। হি থিঙ্কস দ্যাট মেয়ার হ্যাকিং অ্যান্ড চপিং আর নট এনাফ টু কিল এ ট্রি, সে মনে করে যে কেবলমাত্র ছেদন এবং কর্তন একটি বৃক্ষকে হত্যা করার পক্ষে যথেষ্ট নয়। দ্য ট্রি ওভারকামস দ্য শক অ্যান্ড ব্রাঞ্চেস অফ স্মল স্টেমস।
গাছটাকে আঘাত জয় করে এবং নব কলরবে পরিপুষ্ট হয়। লাইক এ বাচার ম্যান পুলস আউট দ্য রুট অ্যান্ড কাটস দ্য ট্রি ইন্টু মেনি পিসেস। একটা কসাইয়ের মতো মানুষ মূল উপড়ে ফেলে এবং গাছটাকে কেটে বহু টুকরো করে। হি ইজ ডিটারমাইন্ড নট টু অ্যালো নেচার এ সেকেন্ড লাইফ। প্রকৃতিকে দ্বিতীয় জীবনদান না করতে সে বদ্ধপরিকর। But the earth has so far protected and fed the tree like a mother, কিন্তু মাটি তাকে এতদিন মায়ের মতো আগলে রেখেছে ও খাইয়েছে। A deep hollow is made in the earth and the tree is scorched and choked in the sun and air. মাটিতে গভীর গর্ত তৈরি হয় এবং গাছটি রোদে বাতাসে ঝলসায় ও তার বৃদ্ধি ব্যাহত হয়। Next, the tree is subjected to browning and hardening. পরে গাছটি বাদামি বর্ণের হয় ও শক্ত হয়ে যায়। With this, the total killing is complete. এর সঙ্গে গাছটির হত্যা কার্য পুরোপুরি সম্পন্ন হয়।